ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করব পিকনিক ধামাকা ব্লগ। তো এখন বাজে সকাল ৮টা। আমি কোথাও গেলে কিন্তু সকাল সকাল স্নান পুজো কমপ্লিট করে নিই, কিন্তু খাচ্ছি চা, যেহেতু আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে পিকনিক স্পটে যাওয়ার জন্য। তো সবাই মিলে এখানে চা খাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা আমি একটু স্পিড করেছি, তার কারণ ভিডিওটা অনেক বড়, নয়তো ১ ঘন্টার ভিডিও হয়ে যাবে। আমি কেটে কুটে স্পিড করে একটু কম করে ভিডিও করার চেষ্টা করেছি। তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, আশেপাশের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। এই পিকনিক স্পটে আগে অনেকবার এসেছি, কিন্তু আমার দাদা বৌদি জাইম্বুর জন্য এই পিকনিক স্পটটা কিন্তু একদমই ওরা প্রথমবার, ওরা কিন্তু আসেনি। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করছে এটা কোন জায়গায়। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে জাস্ট ১ ঘন্টার রাস্তা, দুধিয়া রোহিণী যাওয়ার পথে। দুধিয়ার এদিকে রাস্তাটা পড়ে। যারা যারা এসেছো তারা তো জানো, আর যারা আসুনি তারা কিন্তু একবার প্লিজ হলেও কিন্তু তোমরা এখানে পিকনিক করতে আসতে পারো। ভীষণ সুন্দর জায়গা। পাশে দেখতেই পাচ্ছ বড় বড় পাহাড়, বড় বড় পাথর, আর কি সুন্দর জলের মধ্যে স্রোত যাচ্ছে, একদম দারুণ লাগছে বন্ধুরা। ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। তো আমরা ডিসেম্বরে পিকনিক করতে গেছিলাম, আর জানুয়ারির সময় তো এখানে মানে পিকনিক করার জায়গা পর্যন্ত পাওয়া যায় না, এতটা ভিড় থাকে। কিন্তু আমরা যখন গেছিলাম পিকনিক করতে, তখন তো প্রায় 9:30 10টা এরকম, বা তখন কিন্তু কেউ লোক ছিল না। তারপরে দেখি আস্তে আস্তে কিন্তু অনেক লোকজনই কিন্তু পাশে কিন্তু মানে আসছিল আস্তে আস্তে পিকনিক করার জন্য। তারপরে দেখো এসে কিন্তু আমরা খেতে বসে গেছি। এখানে ডিম সিদ্ধ, তারপরে কাবলি চানা দিয়ে খাসির চর্বি দিয়ে ঘুগনি হয়েছে একটা, আর দুটো করে কলা ডিম হয়েছে, পাউরুটি আনলিমিটেড, তারপরে মাছ ভাজা ছিল, তারপরে ছিল কমলা লেবু। তো এখন সবাই টিফিন করতে আর মানে খাচ্ছি। তো তিন মূর্তি দেখো ওদিকে বসে বসে টিফিন খাচ্ছিল, আর দেখো টিফিন খাওয়া হয়ে গেলো, তারপর সবাই খাচ্ছে এখন কমলা লেবু। তারপরে একটু পরে কিন্তু মাছ ভাজা খাওয়া হবে আর কি। তো দেখো এখানে সব দিদি জাইম্বু সবার ভাই সবাই মিলে কিন্তু ধোয়া কাচা করছে সব কিছু। সরি, কাচা না, ধোয়া মানে ধুচ্ছে বাসনপত্র, মাংসটা ধুচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে পাও তোমার দাদাভাই রান্না করছে, ও রান্নার ঠাকুর, ও যেখানে যায় সেখানে রান্না করে। তো দেখো আমাদেরকে দিয়ে দিল গরম গরম কষা কষা মাংস, আমাকে আর রিয়াকে। তো আমি আর রিয়া খাচ্ছি, এটা আমার দিদির মেয়ে। আর সত্যি কথা বলতে রান্নাটা মানে ভালো হয়েছে, কিন্তু আরও ভালো হতো যেহেতু আমাদের কড়াইটা হারিয়ে ফেলেছে আমার বড় জাইম্বু। মানে হারিয়ে ফেলেনি, কড়াইটা মানে ধুতে গেছিলো, ভুল করে স্রোতের মধ্যে চলে গেছে আর কি। তো কিছু করার নেই, যাই হোক। তো যাই হোক, 2বারে মাংস রান্না করা হবে এটাতে, মানে ভাত রান্না করার। তো এখানে খাসির মাংস একবার মানে কষাচ্ছে, আরেকবার রান্না হবে বন্ধুরা। যেহেতু বড় দেখে একটা কড়াই ছিল, সেটা স্রোতে ভেসে চলে গেছে। এটাই একটা কাণ্ড ঘটে গেছে আমাদের পিকনিকে, বা জাস্ট কোনো ব্যাপার না, যাই হোক হবেই। তো তারপরে দেখো আমাদের খেতে খেতে প্রায় 4টে বেজে গেছিলো। তো এখানে সবাই মাটন খেতে বসে গেছি, তারপরে পাঁপড়, তারপরে দেখতে পাচ্ছ স্যালাড। আর আমাদের কিন্তু একবার কিন্তু মাটন কষা খাওয়া হয়ে গেছে। এখানে সবাইকে জোর জবরদস্তি করে তোমার দাদাভাই খাওয়াচ্ছে, দেখো বেশি বেশি করে। তো বন্ধুরা, তো সত্যি কথা বলতে পিকনিক কিন্তু অনেক অনেক মজা হয়েছে, ভীষণ সুন্দর স্পটটা। তারপরে কিন্তু ফটো টটো তোলা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে।